কিরে ছোটন, কি হলো? অনেক কিছু। মানে? ওই দেখ। ওরে বাবা, থাক ভাই, যা দেখলি দেখলি, মনে মনে রাখ, মুখ দিয়ে বের করিস না। কেন রে? ওকে জানিস? ও হচ্ছে সাহেবের মেয়ে, আর সাহেব হচ্ছে এই গ্রামের বড় ডন। তো কি হয়েছে? দেখ ভাই, তো দুদিন হয়েছে দেশে ফিরেছিস, সেই ছোট্টতে গিয়েছিলি, তাই তুই ওর বিষয়ে কিছু জানিস না। আরে সেসব পরে দেখা যাবে। ওকে একবার দেখেই আমার মন ওকে দিয়ে দিয়েছি, আর তাই আমি ওকে জীবনসাথী করবই, যতই বাধা আসুক না কেন, সব পেরিয়ে যাব। দেখ, আমি আমার কর্তব্য পালন করে দিয়েছি, বাকিটা তোর। আরে বাদ দে তো। আর সব ভালোবাসার মাঝে একটা করে ভিলেন থাকে, আর ভিলেন না থাকলে মানায় না, বুঝলি? হ্যাঁ বুঝলাম। চল। কোথায়? ওর সঙ্গে কথা বলে আসি। কি? না না, তোর মাথা খারাপ? তুই শালা বন্ধু নাকি? থাক, আর কিছু বলতে হবে না, চ। না হয় কম বয়সে জীবনটাই দেব, তাও আবার বন্ধুর জন্য। এই যে শুনছেন? আমাদেরকে বলছেন? আপনাকে না, ইনাকে। আপনার সাহস তো কম না? আপনি জানেন ও কে? হ্যাঁ জানি। ছেলেটার সাহস আছে, এই গ্রামে কেউ আমার সাথে ভয়ে কথা বলতে পারে না। আর ও দেখো, অন্য ছেলেদের মতো তোমার পিছনে ঘুরে টাইম নষ্ট করবো না। যা বলার ডাইরেক্ট বলে দিই, আই লাভ ইউ। আপনি নিজেই আপনার মরণ ডেকে আনছেন। ওনার জন্য মরতেও রাজি, তাও জীবন সাথী ওনাকেই করব। খুব ভালো, মরার জন্য রেডি হন। চল। কিরে, তোরা বা কি হলো? মাথায় ভাবে পানি ঢালছিস কেন? কে ভাই আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ধরেন সেটাই। দেখ, বেশি আর কি মারিস না। তাড়াতাড়ি বল, ওই মেয়েটার বাড়ি কোথায়? আমি বিকালের সঙ্গে দেখা করতে যাব। হ্যাঁ? ভাই, আমার এখনো মরার সময় হয়নি, তোর হয়েছে, তুই যা খুশি তাই করগা, এর মধ্যে আমাকে টানিস না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন বলতো? কই আমি পাচ্ছি না। আশিকেরা কখনো ভয় পায় না। হ্যাঁ, আর আশিকের বন্ধুরাও কখনো দূরে সরে যায় না। কি হলো, বলবি নাকি? ঠিক আছে, বিকেল হোক, তখন নিয়ে যাব। হ্যাঁ, এই না হলে আমার বন্ধু। হ্যাঁ, কিন্তু তুই বন্ধু না রে ভাই, তুই জম। কি? কিছু না, যা ঘর থেকে গামছাটা নিয়ে আয়। ঠিক আছে।
আরে সাহেব ভাই, কেমন আছেন? ভালো। তা হঠাৎ আপনি এখানে? হঠাৎ করে আপনার কথা মনে পড়লো, তাই চলে আসলাম। ও, ভালোই করেছেন। তা বলেন, কিসের জন্য আপনি এখানে এসেছেন? কোনো কারণ ছাড়া আপনি আসবেন না, সেটা আমি ভালো করেই জানি। তা ঠিক বলেছেন, তাহলে বলি। হ্যাঁ। আমি আপনার এই ভাটার পার্টনার হতে চাই। কি পার্টনার? হাসিম ভাই, আপনি হয়তো একটু বেশি ভেবে ফেলেছেন। দেখুন সাহেব ভাই, কোনো কিছু নিয়ে ভাবাটা খুব একটা খারাপ কাজ না, তাই না? ভাবা বারণ নেই, তবে বেশি ভাবাটা ভালো নয়। দেখুন, আপনাকে আমি ভালোবাসি, তাই আপনাকে নিঃস্ব না করে আপনার সাথে পার্টনার হতে চাই, তাই এই অফারটা দিলাম। অফার? আমাকে হাসালেন। হ্যাঁ, অফার। আমি চাইলেই আপনার এই সমস্ত ভাটা আমার নিজের দখলে করে নিতে পারি। ভাই, আপনি আমাকে চেনেন ঠিকই, কিন্তু আমার আসল রূপ কখনো দেখেননি। তাই নাকি? হ্যাঁ। ইয়ে কি ভাই, আপনার কাছে? যা দেখার এখন তো দেখছেন, প্রথমবারের মতো তো, তাই ছেড়ে দিচ্ছি। ভালো ভালো চলে যান, নইলে। হ্যাঁ ভাই, যাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। শালা পার্টনার হতে এসেছে, চল। হাই, কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম দিশা। আর আপনার নাম? ছোটন। দিশা, তুই কি তোর আব্বুর কথা ভুলে গেলি? যে একটু সুযোগ পেয়েছিস আর অমনি কথা বলতে লাগলি। চল। চল। এই, তোমার কি সমস্যা বলো তো? আমি শুধু ওর বান্ধবী না, আমি ওর বডিগার্ডের মতো। তোমরা এইদিকে প্রেম করবে আর আঙ্কেল জানতে পারলে তোমাদের সাথে সাথে আমাকেও গুলি করে মেরে ফেলবে, বুঝতে পারলে? আর তোমাদের মতো এত তাড়াতাড়ি আমার মরার বয়স হয়নি। বান্ধবীর জন্য এটুকু করতে পারবে না? কেমন বান্ধবী তুমি? থাক, আর এত জ্ঞান দিতে হবে না। এই দিশা, চল। চল। কি গো, কি হয়েছে? এভাবে রেগে বসে আছো, কিছু কি হয়েছে? সাহেবের এত বড় সাহস, ও আমাকে অপমান করেছে। ও
ওকে তো আমি বাদরের মতো নাচাবো। ও অপমান করেছে তখন কোনো জবাব দিতে পারোনি, আর বাড়িতে এসে রাগ দেখাচ্ছ? তাহলে কি তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না? অবশ্যই হবে, আর হতেই হবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। কিরে, কাজ কেমন চলছে? ভালো ভাই, কয়লাটা দিলে হয়ে যাবে। ও মোবারক, তুই একটু থাক, আমি একটু বাড়ি গেলাম। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বল। আমাকে কিছু টাকা দেবেন, মার জন্য ওষুধ নিয়ে যাব। ও কত লাগবে? না মানে আসলে অনেক টাকা লাগবে আরে কত লাগবে সেটা বল। ভাই, 4-5 হাজার মতো। 4-5 হাজার টাকা লাগবে, আর সেটা বলতেই মানে মানে করছিস? দেখ, পৃথিবীতে সব থেকে প্রিয় হচ্ছে মা, আর সেই মাকে দেখাশোনার দায়িত্ব হচ্ছে ছেলের, বুঝলি? হ্যাঁ ভাই। নে, এ টাকাগুলো রাখ, আর মায়ের কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবি। ঠিক আছে ভাই। ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। হ্যাঁ ভাই। মোবারক, তুইও চল আমার সঙ্গে, ওষুধ নিয়ে বাড়ি যাবি। ভাই আপনি যান, এক্ষুনি মাল নিতে আসবে। মালটা লোড করে আমি চলে যাব। সুজনকে ফোন করে দে, ও লেবার নিয়ে এসে গাড়িটা লোড করে দেবে। তুই চল আমার সঙ্গে। হুম। দিশা, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আব্বু। আসলে সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে থাকি তো, তাই তোর খোঁজ নেওয়া হয় না। আব্বু তুমি চিন্তা করো না, পড়াশোনা ভালো চলছে, কোনো সমস্যা নেই। তাই ভালো চললেই ভালো। আর হ্যাঁ, কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে না তো? না না, আমার সাথে তো কেউ ভয়ে কথাই বলে না। তাই ভয় থাকা ভালো। হ্যাঁ। এটা এমনই যুগ, ভয় না করলে অসুবিধা আছে, বুঝলি? হুম। আচ্ছা ঠিক আছে মা, তুই পড়, আমি একটু সাইড থেকে ঘুরে আসি। ঠিক আছে আব্বু। ইয়ে কি তুমি আমাদের বাড়িতে, তাও আবার আমার রুমে? এক্ষুনি চলে যাও, আমার আব্বু জানতে পারলে আস্ত রাখবে না। হ্যাঁ, তো কি হয়েছে? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আব্বু দেখলে গুলি করে মেরে দেবে। আচ্ছা, তুমি সবসময় গুলি গুলি করো কেন? তোমার আব্বুকে সবসময় বন্দুক সঙ্গে করে নিয়ে বেড়াই? হ্যাঁ। দিশা, শুয়ে পড়েছিস? হ্যাঁ আব্বু। এবার কি হবে? এই তুমি তাড়াতাড়ি পালাও, আমি কাল তোমার সাথে দেখা করছি। সত্যি? হ্যাঁ বাবা সত্যি, কিন্তু এখন তুমি যাও। আচ্ছা। হ্যাঁ বল। হ্যাঁ ছোটন, দিশাকে কিডন্যাপ করে সাহেবের ভাটাতে বেঁধে রেখেছে। কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুই তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
বাহ, এ তো দেখছি মেঘনা চাইতে জল রে। একদিক থেকে বয়ফ্রেন্ড, আর একদিক থেকে বাবা। হাসিম, কাজটা কিন্তু তুই ভালো করছিস না, এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে। বেশি বকা ভালো না ভাইজান। আর বেশি বাড়াবাড়ি করাও ভালো না। তোদের কি শত্রুতা আছে তোরা বুঝে নে, কিন্তু আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দে, নইলে নইলে কি হবে বাবু? কেন, সেটা আবার তোকে নতুন করে বোঝাতে হবে? দেখো ভাই, আমি কিসের জন্য তোমার মেয়েকে আটকে রেখেছি সেটা তুমি ভালো করে জানো। তোমার এই ভাটাটা আমার নামে লিখে দাও, আর তোমার মেয়েকে আর মেয়ের বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যাও। হাসিম, মনে হচ্ছে তুই আমার বিষয়ে জেনেও না জানার অভিনয় করছিস। তাড়াতাড়ি আমার মেয়েকে ছেড়ে দে, নইলে খুব খারাপ হয়ে যাবে। নইলে কি খারাপ হবে রে? এই, ছোটন, 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 এটা তুমি কি করলে? আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। আব্বু, আমরা দুজনকে অনেক ভালোবাসি, আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। আব্বু, তুমি ওকে বাঁচাও। আর লাভ নেই, আমার সময় হয়ে গেছে। না বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি এই শহরের সব থেকে বড় হসপিটালে তোমাকে নিয়ে যাব। সত্যি, তোমার মতো ছেলে পাওয়া আমার মেয়ের অনেক ভাগ্যের ব্যাপার। না না, তোমার আমি কিচ্ছু হতে দেবো না। হে মুবারক, ধর। ছোটন, এই চোখ খোলো। ছোটন, আব্বু, ছোটন কথা বলছে না কেন? এই কথা বলো ছোটন।